বনরূপা ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোলাইমানের ব্যাপক প্রচারণা। আয়োজন রেস্তোরাঁয় দোয়া মাহফিলের মধ্য দিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সোলাইমানের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। আসন্ন 25 অক্টোবর বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে ময়ূর মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 18 অক্টোবর মার্কা চূড়ান্ত হওয়ার পর তিনি বিকাল 4টায় দোয়া মাহফিল শেষে বনরূপা বাজারের ব্যবসায়ী ভোটারদের কাছে তার নির্বাচনী প্রচারণা চালান। এ সময় বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজকর্মী মোহাম্মদ সোলাইমান তার ভক্ত, সমর্থক ও শুভানুধ্যায়ীর উদ্দেশ্যে তাদের মূল্যবান ভোট দিয়ে সমিতির উন্নয়নে কাজ করার সুযোগ দানে উদাত্ত আহ্বান জানান। রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয়, বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম। আধুনিক রুচিসম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার, স্টিলের আলমারি, ফাইল ক্যাবিনেট, বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার, অফিস টেবিল, চেয়ার, ডাইনিং সেট, কম্পিউটার টেবিল, এক ছাদের নিচে সবকিছু। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র, দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য। তাই আর দেরি নয়, চলে আসুন বনরূপায় পূবালী ব্যাংকের এটিএম বুথের পাশে ফেমাস ফার্নিচার শোরুম। ফেমাস ফার্নিচার, আপনার ঘর, আপনার রুচি, আপনার পছন্দ। এছাড়া গত 14 অক্টোবর ব্যবসায়ীদের সাথে তিনি একমত বিনিময় সভা করেন। সবাই তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতিকে আরও গতিশীল করতে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ করতে হবে। এ সময় তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য কল্যাণ ফান্ড, চিকিৎসা ভাতা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চালু করার পরিকল্পনার কথা তুলে ধরেন। ওই সময় তিনি আগামী 25 অক্টোবর নির্বাচনে তাকে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। মত বিনিময় সভায় বিএম মার্কেট, আরিফ মার্কেট সহ বনরূপা বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 8 অক্টোবর সমিতির কার্যালয়ে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে তার এই নির্বাচনী যাত্রা শুরু হয়। গত 18 অক্টোবর ময়ূর প্রতীক প্রাপ্তির মধ্য দিয়ে তার চূড়ান্ত নির্বাচনী প্রচারণা চলছে। এ ব্যাপারে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। আশকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।